হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা ফার্স্ট ফিশারি এয়ারড্রপে কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের এফটিএন টোকেনটাকে ফি হিসাবে ম্যানেজ করবেন, আপনারা কিভাবে আপনাদের এক ওয়ালেটের টোকেন অন্য ওয়ালেটে ট্রান্সফার করবেন এবং আপনারা কিভাবে আপনাদের টোকেনটাকে সোয়াপ করে আপনার হাতে পর্যন্ত টাকা নেবেন। তো বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও জুড়ে আমি রাহিমুল রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এক্সট্রিম আর্নিং জোন ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখন নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনি মিস না করেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যেতে চাই। এখানে আসার পরবর্তীতে আমি আপনাদেরকে আরও একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নাই তারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখানে একটা ক্লিক করলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে। আপনারা এখান থেকে ইজিলি জয়েন করে নিতে পারেন, কারণ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিত্য অনেক ধরনের আপডেট অফার প্রত্যেকটা জিনিস কিন্তু শেয়ার করে থাকি। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আছেন তারা হয়তো জানেন যে আমি কতটা অ্যাক্টিভ থাকি আমাদের টেলিগ্রামে। তো যাই হোক, ফার্স্ট ফিশারি এয়ারড্রপ থেকে ভিডিও করার জন্য যে জিনিসটা প্রথমত প্রয়োজন সেটা হলো এফটিএন ফি। এই এফটিএন ফি আপনারা কীভাবে ম্যানেজ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রথমত আমরা চলে যাব এমএক্স এক্সচেঞ্জারে। আমি চলে আসলাম আমার ফোনের এমএক্স এক্সচেঞ্জারে। এই তো দেখতে পাচ্ছেন আমরা এমএক্স এক্সচেঞ্জারে চলে আসলাম। এখানে আসার পরবর্তীতে আপনি এখানে ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন। আমরা ওয়ালেটে যদি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে কিছু পরিমাণ এফটিএন টোকেন বাই করে রেখেছি। আপনাকেও অবশ্যই কিছু পরিমাণ এফটিএন টোকেন বাই করে রাখতে হবে। মূলত এমএক্স এক্সচেঞ্জার থেকে উইড্রো করলে আপনার উইড্রোর ফিটা অনেক কম যায়। তার জন্য মূলত আমি সবাইকে সাজেস্ট করবো আপনাদের যাদের এফটিএন টোকেন ফি হিসাবে প্রয়োজন পড়বে তারা এমএক্স এক্সচেঞ্জার থেকে উইড্রো করে নিতে পারেন। আমি অলরেডি আমার ফার্স্ট ফিশারি এয়ারড্রপের ভিতরে $2 ডিপোজিট করে ফেলেছি, তার জন্য নতুন করে আমি আর এখান থেকে উইড্রো করবো না। আপনাদেরকে জাস্ট এটা দেখাই দিলাম আপনারা কীভাবে আপনাদের এফটিএন টোকেনটা ফি হিসাবে ম্যানেজ করতে পারেন। সো আমি মাঝখানে ক্লিক করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে মাস্ট বি যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা ভিপিএন কানেক্ট করতে হবে। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে আপনারা কোন ধরনের ভিপিএন ইউজ করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা গো ভিপিএন অথবা সুপার ভিপিএন ইউজ করবেন। আমি মূলত গো ভিপিএন ইউজ করে অভ্যস্ত, তার জন্য গো ভিপিএনটাকে ইউজ করতেছি। আর এখানে মাস্ট বি আপনাকে সিঙ্গাপুর কান্ট্রি অথবা কানাডা কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর কান্ট্রিটাকে সিলেক্ট করা আছে। সো আমি এখানে ট্যাপ টু কানেক্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমি আমার ভিপিএনটাকে কানেক্ট করে নিব। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা অ্যাড চলে আসছে। সো আমি অ্যাডটাকে কেটে দিই। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা কানেক্ট করা হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, ফার্স্ট ফিশার যে এয়ারড্রপ বোর্ডটা রয়েছে বোর্ডের ভিতরে আমরা চলে যাব। এখানে আসার পরবর্তীতে ওপেন গেম এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে মূল ইন্টারফেসে চলে আসলো। আপনি যদি একটু উপর দিকে লক্ষ্য করেন তাহলে আমার ব্যালেন্সটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে 267 টোকেন রয়েছে। সো আমি মূলত এটাকে উইড্রো করতে যাচ্ছি। তার জন্য আমরা কি করব, নিচের দিকে দেখতে পাচ্ছেন সোয়াপ, এই সোয়াপে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের সামনে দুটো অপশন রয়েছে, একটা হলো সোয়াপ আর একটা হলো ট্রান্সফার। প্রথমত আমরা কি করব, সোয়াপ করে নিব। এর আগে যদি আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টটাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আমার অ্যাকাউন্টে আপাতত কত ডলার রয়েছে এবং আমরা এখান থেকে সোয়াপ করার পরবর্তীতে কত ডলার পাচ্ছি। তার জন্য আমরা কি করব, থ্রি আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে সেটিং অপশন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে প্রায় 0.8799 এফটিএন টোকেন রয়েছে এবং আমার ওয়ালেটে ডিজো কয়েন রয়েছে 267টা, যেটা আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এবং আপনাদের ওয়ালেটের যে অ্যাড্রেস আইডি সব কিছু এখানে কিন্তু রয়েছে। সো আমরা এখান থেকে ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পরবর্তীতে এখন আমরা সব করে দেখাবো। সো সবের জন্য আমরা কি করবো, এখানে যে অ্যামাউন্ট রয়েছে সেটাকে আমি টোটালি সব করতে চাচ্ছি। তার জন্য আমরা টোটাল অ্যামাউন্টটাকে এভাবে রেখে আমরা সবে ক্লিক করে দিব। তো আমি সবে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে আরেকটা অপশন চলে আসছে নিচের দিকে সোয়াপ। সো আমরা এই সবে আবারও ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে মূলত আপনাকে 1 থেকে 1.5 মিনিট ওয়েট করতে হবে, তাহলে কিন্তু এখানে আপনার অটোমেটিক সোয়াপ কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করে নিতেছি। ওকে বন্ধুরা, কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলিভাবে সবটা হয়ে গিয়েছে। এখন আমরা কি করবো, ক্লোজের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে ডিজো কয়েনটা কেটে নিয়েছে এবং আমাদেরকে এফটিএন টোকেনটা দিয়ে দিচ্ছে। এখন যদি আমরা আবার সিটার আইকনে ক্লিক করে দিই, ক্লিক করে দিয়ে সেটিং অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমার ওয়ালেটে আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যতটুকু ডিজো কয়েন ছিল সেটাকে কেটে নিয়েছে এবং আমার এফটিএন টোকেনের যে ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু বেড়ে গিয়েছে। আমি কিন্তু চাইলে আমার এই ব্যালেন্সটাকে ইনস্ট্যান্টলি উইড্রো করে আমার এমএক্স এক্সচেঞ্জারে নিয়ে নিতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এখান থেকে উইড্রো করে আপনার এমএক্স এক্সচেঞ্জারে টাকাটা নেবেন। তো তার জন্য আমরা আবারও চলে যাবো এমএক্স এক্সচেঞ্জারে। আমরা চলে আসলাম আমাদের ফোনে এমএক্স এক্সচেঞ্জারে। ক্লিক করে দিলাম এখানে। এই তো দেখতে পাচ্ছেন আমরা এমএক্স এক্সচেঞ্জারের ভিতরে চলে আসলাম। এখানে আসার পরবর্তীতে নিচের দিকে ওয়ালেট অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে ডিপোজিটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা উপরে সার্চ বারে সার্চ করে দিব এফটিএন লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে টোকেনটা চলে আসছে। এটার উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু জেনারেট অ্যাড্রেস, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা আমাদের সামনে চলে আসছে। এটাকে জাস্ট আমরা কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরবর্তীতে আমরা চলে যাবো আবার বোটের ভিতরে। সো আমরা বোটের ভিতরে আবার প্রবেশ করে ফেললাম। এখানে আসার পরবর্তীতে আমরা কি করবো, ব্যাক করে নিব। ব্যাক করে নিয়ে আমরা ট্রান্সফারে ক্লিক করে দিব। ট্রান্সফারে ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্টার রিসিভার অ্যাড্রেস। এই জায়গায় আমরা কি করব, যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি MX এক্সচেঞ্জার থেকে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে দিব। সো আমরা এখানে ট্যাপ করে ধরে পেস্টে ক্লিক করে দিলাম, আমাদের অ্যাড্রেসটা এখানে পেস্ট হয়ে গেল। এখন আমরা যদি এখানে ট্রান্সফারে ক্লিক করে দিই তাহলে কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে আমাদের MX এক্সচেঞ্জারে চলে যাবে। আমি মূলত আমার সবগুলো অ্যামাউন্ট একসাথে ট্রান্সফার করবো না, কারণ পরবর্তীতে উইথড্র করার প্রয়োজন পড়বে আমার। তার জন্য কিছু ব্যালেন্স রেখে আমি বাদ বাকি সব কিছু আমার MX এক্সচেঞ্জারে ট্রান্সফার করে নিয়ে নিব। তার জন্য আমি কি করবো, এখান থেকে কিছু ব্যালেন্স আমি কেটে দিব আমার অ্যামাউন্ট থেকে। সো আমি এখান থেকে কেটে দিলাম। আমি মূলত একটা টোকেনের একটু বেশি উইথড্র করতে যাচ্ছি, যেমন 1.5 এই টোকেনটা আমি উইথড্র করতে যাচ্ছি। তার জন্য আমি এটা এভাবে রেখে এখন আমরা ট্রান্সফারে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা একটু ওয়েট করে নিব। আশা করি এই ট্রানজ্যাকশনটাও ইনস্ট্যান্টলি সাকসেসফুলি হয়ে যাবে। ওকে বন্ধুরা, কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, ক্লোজের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের FTN যে ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু কেটে নিছে। এখন যদি আমি আপনাদেরকে আমার ফোনের নোটিফিকেশন থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। সো আমি আমার ফোনের ডু নট ডিস্টার্ব মোডটাকে অফ করে দিলাম। সো অফ করে দেওয়ার পরবর্তীতে অফ হয়নি মনে হয়, ফোনটা একটু ল্যাগি করতেছে, তার জন্য একটু সরি। সো আমি এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিট আগে কিন্তু MX এক্সচেঞ্জারে আমাদের ডলারটা ডিপোজিট হয়ে গিয়েছে। এখন আমরা MX এক্সচেঞ্জার থেকে ঢুকে দেখবো আমাদের আদেও ডলারটা রিসিভ হয়েছে কিনা। তো তার জন্য আমরা চলে যাবো আমাদের ফোনে MX এক্সচেঞ্জারে। আমরা চলে গেলাম আমাদের ফোনে MX এক্সচেঞ্জারে। এখানে আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমাদের $19 ছিল, এখন $19 রয়েছে। যদি আমরা এখানে একটা রিলোড করি আমাদের ডলারটা বাড়ে কিনা দেখি, আমাদের ডলারটা কিন্তু এখন পর্যন্ত বাড়েনি। সো এখন আমরা কি করবো, আমাদের ডিপোজিট হিস্ট্রিটাকে চেক করে দেখবো যে আমাদের ডলারটা ডিপোজিট হয়েছে কিনা। তার জন্য আমরা স্পটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন একটা ডলার এখন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন 1.5 FTN ডিপোজিট হয়ে গিয়েছে। আমরা যদি এখন ব্যাক করে নিই, এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডলার বেড়ে গিয়েছে। এটা কিন্তু এত সময় প্রসেসিংয়ে ছিল, প্রসেসিংটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের ডলারটা আমাদের MX এক্সচেঞ্জারে প্রপারলিভাবে অ্যাড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল ফার্স্ট ফিচার এয়ারড্রপ থেকে উইথড্র করা এবং ট্রান্সফার করার সম্পূর্ণ প্রসেস। ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে আরও একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই তারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ আমরা নিত্য নতুন অনেক ধরনের আপডেট অফার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি একটু উপর দিকে চলে গেলাম। কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে একটা অফার শেয়ার করেছিলাম, কয়েকদিন আগে না, গতকালই কিন্তু আপনাদের মাঝে একটা অফার শেয়ার করেছিলাম, যেটা কিনা ফার্স্ট ফিচার এয়ারড্রপেরই নতুন আরেকটা ইভেন্ট ছিল, যেটা আমি কিন্তু ইউটিউবে শেয়ার করিনি, কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। এবং এটা নিয়ে অনেকগুলা আমি ভয়েস তারপর আপডেট কিন্তু দিয়ে দিয়েছি, যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। আর ফার্স্ট ফিচার প্রজেক্ট থেকে আপনার যেরকম ইনকাম আসতেছে তার থেকে কিন্তু দ্বিগুণ ইনকাম আসতেছে আপনার এই প্রজেক্টটা থেকে। আর মজার ব্যাপার হলো এটাই আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করিনি। সো বুঝতেই পারতেছেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাড হয়ে থাকেন আপনারা কতটুকু উপকৃত হবেন। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি সম্পূর্ণ জিনিস আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।